খুব মজা, না খেলে কেউ বিশ্বাসই করবেন না। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন একটি ভিডিওটি সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নোনা ইলিশের রেসিপি। আমার ভাসুর হচ্ছে 2টা নোনা ইলিশ মাছ আনছিল, তো সেখান থেকে এই কয় পিস ছিল, তো ভাবলাম এটার দিয়ে একটা রেসিপি করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে 5-6 পিস হচ্ছে নোনা ইলিশ আছে, এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি দেখাবো। আর রেসিপিটি শিখতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে। তো যা যা লাগবে আমি কিন্তু এখানে সব কিছু নিয়ে নিয়ে প্রথমে আমি এই যে রসুন ছিলা রাখছি, এই রসুনগুলো হচ্ছে ছেঁচে নেব ভুনা করার জন্য। তো আমার রসুনগুলো কিন্তু আধা ছেঁচা হয়ে গেছে, আমি এখন উঠাই নিব। এখন আমি এই যে শুকনো মরিচ, এগুলো হচ্ছে পাটায় বাইটে নেব। এই যে মরিচগুলো একটু ধুয়ে নিতেছি। মরিচগুলো আমার বাটা হয়ে গেছে, যে আমি উঠাই নিতেছি। এটাকে আমরা বলি নোনা ইলিশের শুটকি। তো এটা হচ্ছে আজকে ভুনা করার জন্য আমি বেটে নিব পাটায়। এই শুটকিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু প্রচুর তিতা লাগবে। এই কারণে হচ্ছে আমি এখন এটা ভালো করে ধুয়ে নেব। তো দেখেন আমি কিভাবে ধুইতেছি, আপনারা এইভাবে ধোয়ার চেষ্টা করবেন। এখন কিন্তু লবণটা অনেক অংশে কমে গেছে, এগুলো আমি এখন পাটায় বেটে নেব। আমার শুটকিগুলো বাটা শেষ, এখন আমি উঠাই নিতেছি। আমার যেহেতু অভ্যাস আছে, আমি হচ্ছে কাটা সহায় বেটে ফেলতে পারি, চাইলে আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন। চুলায় আমার আগুন ধরে গেছে, এখন আমি কড়াইটা বসাই দিলাম। আর এদিক দিয়ে আমি একদম সব কিছু বেটে রেডি করে ফেলছি। এখন চুলায় এক এক করে দিয়ে দিব, দেখতে থাকুন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা যেরকম খান সেরকম দিবেন, কিন্তু শুটকির ক্ষেত্রে তেলটা আমরা একটু বেশিই খাই, কারণ যে কোনো শুটকিতে তেল বেশি দিলে ভালো লাগে। এবার দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, আর হালকা ভেজে আমি এখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কিন্তু আমি একসাথে ভেজে নিতেছি। আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু এই যে লাল হয়ে আসছে প্রায়, আর একটু ভেজে নেব।
এখন যে ইলিশ মাছের শুটকিটা আমি বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এই পেঁয়াজের সাথে হচ্ছে ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা স্মেলটা না থাকে। আর এখন হচ্ছে দিয়ে দিব অল্প পরিমাণ আদা বাটা আর যে শুকনো মরিচগুলো বেটে রাখছিলাম সেই শুকনো মরিচটা দিয়ে একসাথে এটার সাথে তেলে ভেজে নেব। এখন এখানে পানি দিয়ে দিলাম, শুকনো উপকরণ যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি শুকনো মরিচ বাটা ব্যবহার করছি, আবার হচ্ছে কাঁচা মরিচও দিব কয়েকটা, তো এই কারণে অল্প পরিমাণ মরিচের ফাঁকি দিলাম। আর হলুদের ফাঁকিও বেশি দিলাম না, এতে করে হলুদের গ্রানটা বেশি চলে আসবে, গন্ধ লাগবে। ছাদের উপরে এই যে ছোট্ট একটা মরিচ গাছে মাশাআল্লাহ অনেক মরিচ আসছে, তো এইখান থেকে 4-5টা মরিচ দিতেছি। গাছের মরিচের একটা টেস্টই কিন্তু আলাদা। এই নোনা ইলিশ মাছটা ভুনা করার জন্য যা যা লাগবে সব কিছু দেওয়া শেষ, এখন হচ্ছে শুধু ভাজা ভাজা করার অপেক্ষা। তো ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া দিতে হবে। নাড়তে চাড়তে যখন হচ্ছে তেলটা আলাদা হয়ে যাবে তখন হচ্ছে বোঝা যাবে যে আমাদের ভুনাটা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তখন নামায় নিব, কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে। ভালোভাবে নাড়াচাড়া না দিলে কিন্তু এই যে লেগে যেতে পারে, এই কারণে হচ্ছে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া দিতে হবে খুব ভালোভাবে। আর ভাজা ভাজা হয়ে আসছে প্রায়, আমি একটু পরে কিন্তু নামিয়ে নেব। তেলটা যেহেতু ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ কালারটা দেখেন। এখন হচ্ছে আমি এখানে বেড়ে নিতেছি। তো আপনাদের কার কার কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ রসুন দিয়ে এই যে নোনা ইলিশের ভুনাটা আমাদের বাসার সবার অনেক পছন্দ, আপনারাও ট্রাই করতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, তাদেরকে আর বলার কিছু নাই। যারা না খেয়েছেন অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা নোনা ইলিশ না খেতে পারেন তারাও চেটেপুটে খাবেন। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। তো ফাইনালি যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ 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 অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। বৃষ্টি পড়তেছে। সেই স্বাদ রে, খুব মজা। না খেলে কেউ বিশ্বাসই করবেন না, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, আমি ছাদে রান্না করতে আসলে বৃষ্টি পড়বই, আল্লাহর রহমত। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।